যেখানে সাথীও নাই, বাতিও নাই, কেউ নাই, যাবে একজন মালিক, তার নাম কি? আরো জোরে এটা ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ। আমার মাওলারে ডাক দিতে দিতে যদি তুমি কলিজা পাইটাও যদি মারা যাও, আল্লাহর কসম বাবা তুমি জান্নাতে চইলা যাইবা। আমার মালিকের পরিচয়ের জন্য বাবা যাদের কাছে গেলে মাওলার ঘেরান পাওয়া যায়, যাদের গেলে মদিনাওয়ালার ঘেরান পাওয়া যায়, তাদের সাথে ওঠা বসা লাগাইয়া দাও, দেখবা একদিন তোমার নাক থেকে মদিনাওয়ালার ঘেরান পাইয়া যাইবে। যার সাথে মাওলায় কথা বলে আল্লাহ আরে কেমনে বুঝাবো, কিভাবে বুঝাবো? বাবা এই জন্যই বুঝি ফজলুল করিম রহমাতুল্লাহ মাঝে মধ্যে বয়ানে বলতে, কপাল ভরা এখনো ফেরো। কারণ কি জন্য বলতো আগে বুঝতাম না, এখন ঠিকই যতটুকু বুঝি। এই জন্যই বলতো গভীর রজনীতে বাজান সব বাড়ির দরওয়াজা বন্ধ হইয়া যায়। কথা ঠিক নেই? আরো জোরে বড় কথা ঠিক নেই? কিন্তু একটা দরওয়াজা গভীর রাতে আমার মাওলা খুইলে হাজির হইয়া যায়। গভীর রাতে ডাকি তোরে আমার ঘর বাড়ি সারিয়া, গভীর রাতে ডাকলাম তোরে আমার আরশে আজিম সাইরা, প্রথম আসমানে হাজির হইয়া তোরে পাইলাম না খুঁজিয়া। ঠিক না বেদি? তোরে কও, প্রথম আসমানে হাজির হইয়া তোরে পাইলাম না খুঁজিয়া। আমার মাওলা আরশে আজিম সাইরা প্রথম আসমানে গভীর রজনীতে মালিক হাজির হইয়া যায়। প্রত্যেকটা বান্দার বাবার নাম সব উল্লেখ করে ডাক দেয়, আব্দুল করিম ছেলে আব্দুর রহিম, তুই বিপদে পড়ছো আমার কাছে চা, তুই গুনাহ করছো আমার কাছে মাপ চা, তোর সন্তান লাগবে আমার কাছে কর, তুই বড় অসহায় আমার কাছে বলো। আমার মালিক আমার আল্লাহ কেমন যেন করুন শুনে এরকম ডাকে গভীর রজনীতে। ওই মুহূর্তে যদি বাবা তোর কপালটা যদি ঠেকাইয়া দিতে পারো, আমি বকুলতলির কুত্তর আল্লাহর জাতের সিফাতের কসম খাইয়া বলতে পারি, আমার মালিকের কুদরতি কদমে গভীর রজনীতে জায়নামাজটা বিছাইয়া যখন গোলাম যখন এই কপালদারে ঠেকাইয়া দেয়, দিয়া করুণ সুরে ডাক দেয়, মালিক তুমি তো চরমনাই ফজলুল করিমের মালিক, তুমি তো সারসিনা নেসারউদ্দিনের মালিক, তুমি তো মোকাম্মের কান্দুনিয়া পীরের মালিক, তুমি তো বীর সেকেন্দারিয়ার উদ্দিন খলিফার মালিক, তুমি তো উজারি কারি ইব্রাহিমের মালিক, তুমি তো রশিদ আহমদ গাঙ্গুহির মালিক, তুমি তো হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জির মক্কি রহমাতুল্লাহর মালিক। তোমার সাথে না গভীর রাতে কথা বলতো, তুমি না তাবলীগের কুল শিরোমণি আল্লামা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহর মালিক, তুমি না 360 আউলিয়ার মালিক। এরা যদি তোমার সাথে কথা বলতে পারে, আমি কেন কথা বলতে পারবো না? তুমি কি আমারে পছন্দ করো না? আমার চেহারা খারাপ এই জন্য? তাহলে আমার চেহারা নষ্ট বানাইছো কেন? আমারে কালো বানাইছো কেন? আমি আলেম না এই জন্য কথা বলবো না, তাহলে তুমি আলেম বানাও নাই কেন? আল্লাহু আকবার বলো। আমার যোগ্যতা নাই তাহলে তুমি যোগ্যতা দিলে না কেন? পাগলা যখন কপালটারে ঠেকাইয়া যখন করুণ সুরে মালিকের ডাক দেয় আল্লাহ,
আমার মালিকের ডাক দিতে ভালো লাগে না খারাপ লাগে? হ্যাঁ বাবা, যদি তোমার ভালো না লাগে, দ্বিধা দ্বন্দ্ব থাকে, অনিয়া থাকে, মনে করবো তোমার কলবে ব্যারাম হইছে, তোমার কলবটা মোনাফিকি কলব হইয়া গেছে। আর যদি তোমার মজা লাগে, ভালো লাগে, বাবা আল্লাহর কসম খাইয়া বলি, তোমার কলবটা মালিকের আরো সে কবুল হইয়া গেছে। এই জন্য আমরা যারা আছি সবাই ওই মালিকের পরিচয় চাই কি চাই না? আল্লাহ সবাই রে মালিকের ওলি না বানাইয়া জানো ফেরত বাড়ি নেয় না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। উজানি পিসা হুজুরের আগমন, জোরে শুভেচ্ছার স্বাগতম। উজানি পিসা হুজুরের আগমন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহর ডাক দিতে ভালো লাগছে? কার কার ভালো লাগছে তারা একটু হাত ধরে আল্লাহ সবাই আল্লাহ ওলি হিসেবে কবুল করুক। এই দরবারে অনেক লোক দূর দূরান্ত থেকে আসছে, ঢাকার থেকে, খুলনা থেকে, কলাপাড়া থেকে, পটুয়াখালী থেকে, বরগুনা থেকে, মির্জাগঞ্জ দরবার থেকে, ওই তালতলি নিদ্রাসনের থেকে, পটুয়াখালী থেকে অনেক দূর দূরান্ত লোক আছে না নাই? এই কথা বলেন, দূরের মানুষ কথা বলেন। আপনারা একটু কাছে আগাইয়া বসেন, পিছনের লোক অনেক দাঁড়াই রয়েছে। একটু লা ইলাহা ইল্লাল্লাহ